ইচ্ছা করতেছি কিন্তু বকা দিব না। তো কাজটা ঠিক হয় নাই, কাজটা ঠিক হয় নাই, কারণ আগে বলছিলাম যে বেসিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আসলে আপনি কিছু শিখতে চান তাহলে আপনার এই জিনিসটা করে আসা উচিত। ঠিক আছে, করে আসা উচিত। এখন যেহেতু করেন নাই তাহলে টাইমটা নষ্ট হচ্ছে। করে আসলে কিছু ভিডিও হইতো, এখন যে টাইমটা নষ্ট হচ্ছে এটা আর হতো না, আমরা দ্রুত আগাইতে পারতাম। এখন যারা ক্লাস করে নেই দেখেন তারা সহজে বুঝবেন। ত্রিভুজের ক্ষেত্রফল বের করছেন না স্থানাঙ্ক জ্যামিতিতে, এই যে সুদে না, তারপরে তোমার নাম কি, মানে হ্যাঁ, ক্লাসে ফুল মনোযোগ দাও, ইনশাল্লাহ বুঝবা। এই টপিক গুলা স্থানাঙ্ক জ্যামিতি তোমরা করে আসছো, মানে 9-10 করে আসছো। এবার এখন যারা লাস্ট ক্লাসে করছো তারা হচ্ছে নিজেরা করো, আর নতুন মানে যারা এই যে সুজানা আর হচ্ছে মারিয়া, তোমরা হচ্ছে আমারটা দেখো। কি ভেবেছিল প্রথমে? এ ছিল তাই না, এ ছিল x1 y1, বি কত ছিল, x2 y2, এরপরে কি ছিল সি, সি কোথায় ছিল এখানে, এদিকে কোথায় এক জায়গায় ছিল, সি হচ্ছে x3 y3। এটা করে আনতে বলছিলাম। আমরা ক্লাসে যেটা লাস্ট ক্লাসে যেটা করছি সেটা কি ছিল, মানে এ তারপরে বি এরপরে সি, এটা হচ্ছে পার্থক্য। শিখতে চাইলে বেসিক গুলো ক্লিয়ার রাখতে হবে। আর এখন যে কোশ্চেনের প্যাটার্ন ধাঁচ আপনার পুরো বেসিক ক্লিয়ার করে যেতে হবে, তাহলে ইনশাল্লাহ সহজে আমরা পরীক্ষায় হলে আনসার করতে পারবো। রাইট, এই যে একজন করছে, চেষ্টা করছে, মাশাআল্লাহ। হ্যাঁ, কি পার্থক্য আসছে দুটোর মধ্যে? ভেরি গুড, হয়েছে তো। মানে উল্টা করে আসছে না, যেগুলো প্লাস হওয়ার কথা এগুলো মাইনাস, মাইনাস গুলো কি আসছে প্লাস। ভেরি গুড, যে একজন পাওয়া গেছে। এবার আগেরটা দেখে দেখে এখন হচ্ছে বাকি বুসরা, তারপর হচ্ছে তাজরি, এশা, এবার এশা, এই তিনজন পড়ো। আর সুজানা হচ্ছে মারিয়া, খেয়াল করো। এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, y1, তার মানে আমরা কি বলতে পারি যে এখান থেকে এটুকু পর্যন্ত হচ্ছে কি x1, এটা হচ্ছে কি বলেন y1। বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি, হ্যাঁ হ্যাঁ রাইট, সম্পূর্ণ এটাই এটাই আমি বের করতে বলছিলাম, এখন সঠিকটাই আসছে। তাহলে বি হচ্ছে কত, x2 y2, মানে এখান থেকে এটা কত হবে বলেন, x2 হবে, আর পুরোটা কত হবে। সিমিলারলি হচ্ছে সি বিন্দুর ক্ষেত্রে স্থানাঙ্ক x3 y3, তাও এখান থেকে একটু কত হবে, এটা কত হবে y3, এখান থেকে একটু পর্যন্ত হচ্ছে y3। তাহলে আগের মতো আমরা যদি লিখি ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজ এবিসি এর যে ক্ষেত্রফল সেটা হচ্ছে ট্রাপিজিয়াম, এর নাম দিয়ে দিই, এটাকে দিলাম হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ। ট্রাপিজিয়াম হচ্ছে এ ডি ই বি, প্লাস ট্রাপিজিয়াম কত, বি ই, তারপর হচ্ছে এফ সি, তারপরে কি করতে হবে, মাইনাস ট্রাপিজিয়াম কি, এডি এফ সি হবে, কি হবে, এফ সি। মাঝখানে তো স্কিপ করে যাওয়া যায় না, এডি তারপরে এফ সি, যাই হোক। আচ্ছা, পিছনে এটা এটা বুঝছি, এসে বুঝছো, বুঝা যাচ্ছে না? এই যে এডি এডি ইবি কি ট্রাপিজিয়াম না, কারণ এই দুইটা বাহু কি সমান্তরাল, এবারে বাহু কি সমান্তরাল, কিন্তু কি না সমান না, সো ট্রাপিজিয়াম। এডি ইবি, খেয়াল করি এডি ইবি, এটা পুরোটা এই জায়গাটা আমার আসছে, প্লাস হচ্ছে বিই এফ সি, বিই এফ সি আমাদেরকে বরাদ্দ দিচ্ছে কতটুকু বলেন, এ বি সি, এই ক্ষেত্রফলটা বের করতে হবে। তো আমরা হচ্ছে কি করছি প্রথমে বলেন, এ ডি ই বি নিছি, তারপরে বিই এফ সি নিছি, তার মানে অতিরিক্ত জায়গা জায়গা দখল করছি না বলেন, কতটুকু অতিরিক্ত জায়গা দখল করা হয়েছে, এ ডি এফ কি সি, এটা এটা মাইনাস করে দিলে আমরা কি পেয়ে যাব, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পেয়ে যাব। সবাই ক্লিয়ার, বুঝছি পিছনের দুজন, বুঝছি। আচ্ছা, এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু কি এদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এডিইবি, এই যে ট্রাপিজিয়ামটা আছে এটার সমান্তরাল বাহু কি কি আছে, একটা আছে এডি আর একটা আছে কি বিই, আর এই দুইটা সমান্তরাল বাহুর মধ্যবর্তী দূরত্ব কত,
বলেন। দূরত্ব না, ওডি কেমন হবে? ওডি মানে কত হবে? x2 মাইনাস x1, বা প্রথমে লিখলাম যে ডি, লিখলাম কি লেখা যায়? ডিই হাফ ইনটু, এরপর হচ্ছে বিইএফসি। বিইএফসি হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল। সমান্তরাল বাহু কত কত বলেন? বিই প্লাস হচ্ছে সিএফ ইনটু হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব কত? ইএফ মাইনাস হাফ ইনটু কত হবে? এডিএফসি। এডিএফসি যে ট্রাপিজিয়ামটা আছে, সমান্তরাল বাহু কি কি আছে বলেন? এডি প্লাস হচ্ছে এফসি বা সিএফ, যাই লিখে কোনো সমস্যা নাই। ডিসটেন্স কত এদের? ডিএফ। এখন প্রমাণটা পরীক্ষায় আসে না, আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হলো যে প্রমাণটা শিখা গেছে, ক্লিয়ার করা। সো এডি এর মান কত ছিল? বিই এর মান কত ছিল? ডিই এর মান কত? দেখেন এই ডি হবে কত? x2 মাইনাস x1 হবে। বিই এর মান কত? y2। তারপরে সিএফ হচ্ছে কত? y3। ইএফ এর মান এটা x3, এটা x2, তাহলে হবে কত? x3 মাইনাস হচ্ছে x2 মাইনাস হাফ ইনটু এডি। এডি এর মান, এডি এর মান হচ্ছে y1। এফসি এর মান y3। মধ্যবর্তী দূরত্ব ডিএফ। ডিএফ এর মানটা কত হবে খেয়াল করো? ডিএফ একটু, এটা হচ্ছে x3, একটু হচ্ছে x1, তাহলে হবে x3 মাইনাস হচ্ছে x1। এখন সবার থেকে আমরা কি কমন নিতে পারি বলেন? হাফ কমন নিতে পারি, পারি না? হাফ কমন নিয়ে গুণ করে দিই। গুণ করলে প্রথমটা কত হবে? প্রথমে x লিখি, পর y লিখি। x2 y1, তারপরটা কি মাইনাস হচ্ছে x1 y1 প্লাস হচ্ছে x2 y2 মাইনাস হচ্ছে x1 y2 প্লাস হচ্ছে x3 y2 মাইনাস হচ্ছে x2 y2 প্লাস হচ্ছে x3 y3 মাইনাস হচ্ছে x2 y3। তো এখানে যেটা প্লাস হওয়ার কথা এটা মাইনাস হবে, যেটা মাইনাস হওয়ার কথাটা প্লাস হবে। x3 y1 মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে x1 y1 মাইনাস হচ্ছে x3 y3 প্লাস হচ্ছে x1 y3। বাদ যায় কিছু? কি কি বাদ যায়? ওই যে গত ক্লাসে যে যে টাইপের গুলো বাদ গেছে, আজকেও কি একই টাইপের গুলো, যেগুলোতে সেম সেম 1 1 1 1 বাদ যায়। তারপরে 2 2 x, আর 2 2 কোথায় আছে? এই যে এটা 2 2। 3 3 এটা কোথায় আছে? এই যে এখানে আছে। সো প্লাস গুলা যদি আমরা লিখি, প্লাস গুলা প্রথমে যদি লিখি, প্লাস গুলা কি থাকে? x2 y1 আছে, প্লাস হচ্ছে x3 y2 আছে, তারপরে প্লাস হচ্ছে x1 y3। মাইনাস গুলা x1 y2 x2 y3 মাইনাস হচ্ছে x3 কি y1। এটা সবাই লেখেন, লেখার পরে লাস্ট ক্লাসে যেটা করা হচ্ছে এটার সাথে তো মিলান। মিলানোর পরে কোনো পার্থক্য আছে কিনা সবাই চেক করেন। সালাম আলাইকুম। তাড়াতাড়ি আসছেন কেন? বাসায় করছিলেন? হ্যাঁ, কেন? তারপরে কি আন্দোলন গেছিলেন? আন্দোলন গেছে মানে বিজয়ের দিন গেছে নাকি? আচ্ছা, মাশাআল্লাহ। রাত্রে বেলা তো কালকে ভালো করে ঘুমাই দেয় না। আপনারা ঘুমাইতে পারছেন? কেন? সারা দিছেন?
মাইকে করছে আমার তো মনে করেন যে ঘরের ভিতরে ঘরের বাইরে মাইকিং দেখি যে মাইকিং করতেছে, হঠাৎ করে দেখি আমার বাসার ভিতরে চিল্লে উঠছে, এই সবাই উঠে যান ডাকাত আসছে ডাকাত আসছে। বলা বলেছে আমি উঠে গেছি আর কি, তাহলে উঠছে কিনা জানি না। সকালবেলা উঠে দেখি দরজার পাশে হচ্ছে হলো আমার ক্রিকেট ব্যাটটা আর হচ্ছে বটি বটি ইয়ে আছে, সবাই শুয়ে আছে বুঝলেন। দরজার পাশে আমার বড় ক্রিকেট ব্যাট আর হচ্ছে বটি রেখে দিচ্ছে দরজার পাশে, সকালবেলা উঠে দেখি। লেখা শেষ। এখন দেখেন তো কোনো পার্থক্য আছে কিনা লাস্ট ক্লাসে যেটা করা হয়েছিল। নাই, তাহলে লেখা হয়েছে লাস্ট ক্লাসটা আছে না, একটু একটু দেখে নেন পার্থক্য আছে কিনা। এসব কোনো পার্থক্য আছে? হয়ে গেছে লেখা। দেখেন এই এই যে বেসিকটা আছে আমার জানার মধ্যে, আমি যেটা দেখে আসছি যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস মানে বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে এই বেসিকটা হচ্ছে ওরা জানে না, আসলে নিয়মটা জানে যে এটা এটা হয়, কিন্তু কেন হয়েছে ও বেশিরভাগ স্টুডেন্ট 9-10 থেকে যখন ইন্টার আসে তারা জানে না। তো আমার উদ্দেশ্য ছিল হচ্ছে এই বিষয়টা ক্লিয়ার করা যে আসলে কেন হয়। পার্থক্যটা বুঝে পাইছেন বলেন, কি পাইছেন বলেন। ভেরি গুড, যেগুলো প্লাস ছিল এগুলো মাইনাস আর মাইনাস গুলো কি প্লাস আসছে। এখন আমরা যে 9-10 যে প্যাটার্নটা শিখে আসছি, আগে আমরা এটাকে নির্ণায়ক বলতাম, এখন আর নির্ণায়ক বলা যাবে না। আগে নির্ণায়ক বলতেন নাকি অন্য কিছু বলতেন, কিছু বলতেন এটাকে, কথা বলে না, মানে এই এই টাইপটাকে আপনারা 9-10 কি বলতেন? না না, মানে এটা কি নির্ণায়ক, অনেকে নির্ণায়ক বলে, কেউ কিছু ক্ষেত্রফলের সূত্র। যাই হোক, কেউ যদি নির্ণায়ক বলে থাকেন এখন যেটা বলতে হবে নির্ণায়ক বলা কেন যাবে না। নির্ণায়কে সারির সংখ্যা আর কলাম সংখ্যা কি থাকে, সমান থাকে। তো এটাকে সারি আছে কয়টা, দুইটা, কলাম কয়টা, তাহলে কি নির্ণায়ক বলা যাবে? তাহলে যদি আগে বলে ফেলছি ওটা ভুল, ওটা এখন নতুন করে আমরা বলবো যে এটা নির্ণায়ক না। তো এখন এই প্যাটার্নে কি আসে, x1 y2 তারপর হচ্ছে কি প্লাস হচ্ছে x2 y3 প্লাস হচ্ছে x3 কি y1 মাইনাস কত x2 y1 মাইনাস হচ্ছে কি x3 y2 মাইনাস হচ্ছে x1 কি y3। এই দুটো কি সমান আসছে? সমান আসে নাই, সমান আসে নাই। কিন্তু মজার বিষয় হচ্ছে কি, দেখেন আপনারা ক্ষেত্রফল যে কোনো টাইপের ত্রিভুজ হোক না কেন, যে কোনো টাইপের ত্রিভুজ জন্য ফর্মুলা কিন্তু এটা ব্যবহার করছেন। তাহলে একটা সমস্যা আছে নাকি নেই? কারণ যখন হচ্ছে হলো যে এ এখানে ছিল, বি এখানে ছিল, সি এখানে ছিল, তখন মিলে গেছে, তখন মিলছে, এখন কিন্তু মিলে নাই। তবে না মিললেও আমরা একটা বিষয় খেয়াল করি যে এখানে ভিতরের যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো কিন্তু সেম। পার্থক্য হচ্ছে প্লাস মাইনাসের পার্থক্য। কি পার্থক্য? এখানে যেগুলো আছে, এখন এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই, কি কমন নেই, মাইনাস কমন নিয়ে নিই, কমন গেলে কি হবে x1 y2 তারপর হচ্ছে প্লাস কি x2 y3 প্লাস হচ্ছে কি x3 y1 মাইনাস হচ্ছে কি
x2y1 মাইনাস হচ্ছে x3y2 মাইনাস হচ্ছে x1y3। এখন এই মাইনাসটা বাদ দিয়ে বাকিটা ঠিক আছে, এখন বাকিটা মিলছে, মিলে গেছে। তার মানে যদিও ডিফারেন্স তৈরি হয়েছে বাট ডিফারেন্সটা মেজর না, মানে শুধু প্লাস মাইনাসের পার্থক্য। কি পার্থক্য? প্লাস মাইনাসের পার্থক্য। এই জন্য ওরা যে কাজটা করছে বিষয়টাকে সহজ করে দিয়েছে। দেখেন আগেরটা না, এটা এটার সাথে তো মিলছে। মানে আমরা তো যেটা এটা করতেছিলাম এটা এরকম ছিল, বাট আমরা ফর্মুলা ব্যবহার করে হচ্ছে এটা। তো এখন এটার সাথে মিলানোর জন্য আমরা কি করলাম, এখানে জাস্ট মাইনাস কমন নিয়ে নিচ্ছি। তো মাইনাস কমন নেওয়ার পরে কি দাঁড়াইছে বলেন, যে আসলে এখন মাইনাসটা বাদ দিয়ে বাকিটা ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে আলাদা করে ফর্মুলা শিখে লাগতেছে না, আলাদা করে ফর্মুলা কি শিখে লাগতেছে না, দুইটা ফর্মুলা সেম, শুধু প্লাস মাইনাসের কি পার্থক্য। তো আগেরটা কি ছিল, আগে এ ছিল, তারপরে এখানে বি ছিল, তারপরে সি ছিল। এটা এভাবে ঘুরলে কি হবে, এ বি সি ঘুরলে কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ যখন হয় তখন ফর্মুলা এই প্যাটার্নটা মিলে, ফর্মুলা মিলে। আর যখন এ বি সি ক্লকওয়াইজ তখন হচ্ছে হলো কি মিলে না, তখন সামনে কি চলে আসে, মাইনাস চলে আসে। তো যেহেতু মানটা তো সমান থাকতেছে, কি থাকতেছে, মান সমান। এই জন্য আমরা যে 19 কি করতাম, যখন লিখতাম ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হয় না, মাইনাস হয় না। ক্ষেত্রফল যদি -20 আসতো আমরা কি লিখতাম, সুতরাং ক্ষেত্রফল 20 বর্গ হবে। মাইনাস কেন আসছে, ওই বিন্দুগুলো যদি গ্রাফ পেপারে বসানো হয় দেখা যাবে এরা কি ক্লকওয়াইজ ছিল। কি ছিল, ক্লকওয়াইজ। আর যদি প্লাস আসে তাহলে বিন্দুগুলা কি অ্যান্টি ক্লকওয়াইজ। এখন বেসিকটা ক্লিয়ার। আমাদের মানে যে উদ্দেশ্যে আপনাদের এই কাজগুলো রিভিউজ দেওয়া হয়েছে, এখন সেই উদ্দেশ্য কি মানে হাসিল হয়েছে, সবাই কি বুঝতে পারছি? এখন যে আমরা এই যে নির্ণায়কের প্যাটার্নটা ব্যবহার করি, দেখেন নির্ণায়ক, নির্ণায়ক আমরা কি লিখি বলেন, এখন হচ্ছে আমাদের জন্য ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলার যে প্যাটার্ন এটা হচ্ছে রিয়েল নির্ণায়ক হবে। আগে ছিল ফেক, এখন হচ্ছে কি রিয়েলটা। প্রথম প্রথম যে সারিটা আছে এখানে লিখতে হবে কি বলেন, ফিক্স। কি লিখতে হবে, কথা বলেন, 1। দ্বিতীয় সারিতে কি লিখতে হবে, ভুজগুলো লিখতে হবে। কি লিখতে হবে, ভুজগুলা। আর 3 নাম্বার সারিতে কত, কোটিগুলো লিখতে হবে। লেখার পরে এখন যদি আমরা বিস্তার করি, নির্ণায়ক বিস্তার করার নিয়ম কি, প্রথমে হচ্ছে এই ওয়ানটা নিব, ওয়ান বরাবর কি সারি বাদ যাবে, তারপরে কি কলাম বাদ যাবে। বাকি এই চারটা আগের মতো, মানে এই চারটা হচ্ছে কি x2, তারপরে y3 মাইনাস হচ্ছে কি x3y2। এটা গেল, এটা গেল প্রথমটা। তারপরে 1, এই ওয়ানটা কি হবে, প্লাস না মাইনাস, এটা প্লাস, তারপর হচ্ছে পরটা কি মাইনাস, এই পরটা হচ্ছে হলো প্লাস। তাহলে এখানে মাইনাস ওয়ান, ওয়ানের সাথে গুণ করলে ওয়ান যখন নিব তখন ওয়ান বরাবর সারি বাদ যাবে, কলাম বাদ যাবে। ওয়ান বরাবর সারি বাদ, কলাম বাদ, তাহলে কত হবে, এটার সাথে x1y3 মাইনাস হচ্ছে x3y1। ঠিক আছে। এবার লাস্ট ওয়ান, লাস্টে আবার এটা প্লাস, প্লাস হওয়ার পরে এখন এটার বরাবর সারি বাদ, কলাম বাদ, বাকি এই চারটা থাকে। সেই চারটা কত হবে, x1y2 মাইনাস হচ্ছে x2 কি y1। সো x2y3 মাইনাস হচ্ছে x3y2 মাইনাস x1y3 প্লাস হচ্ছে x3y1। এখন যদি প্লাস গুলো যদি আমরা লিখি তাহলে কত হবে, x1y2 প্লাস হচ্ছে x2y3 প্লাস হচ্ছে x3y1 মাইনাস কত হবে, x1y3 মাইনাস হচ্ছে x2y1 মাইনাস হচ্ছে কি x3y2। কোনো পার্থক্য আছে? লাস্ট ক্লাসে যে রেজাল্ট আসছিল এটার সাথে এই নির্ণায়কের কোনো পার্থক্য আছে রেজাল্টে, দেখেন নাই। তাহলে এখন থেকে আমরা এই পদ্ধতি ব্যবহার করব, নির্ণায়ক ব্যবহার করব। যখন নির্ণায়ক ব্যবহার করব তখন হচ্ছে এটাকে আরো সহজে ক্যালকুলেশন করা যায়, যেটা অলরেডি দেখানো হয়েছে, তাই না? কিভাবে দেখাছিলাম কারো মনে আছে? আচ্ছা, নির্ণায়কের যে এই যে বিস্তারটা করলাম, তোমরা হচ্ছে যে যারা ক্লাস করো না, বিশেষ করে এই যে সুজানা আর হচ্ছিল মারিয়া, তোমরা কিন্তু মানে অ্যাটলিস্ট কোশ্চেন গুলা করবা, যে এটা আবার একটু বলেন, হ্যাঁ। এটা বিস্তারটা কি বুঝতে পারছি? আচ্ছা। আর রেগুলার যারা আছি তাদের তো সমস্যা নেই। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেটের পরে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে, বাট থার্ড ব্র্যাকেট লেখাটা একটু কষ্ট কম আর কি, এই জন্য থার্ড ব্র্যাকেট দিয়েছি। লেখা শেষ? শীটটা সবাই একটু বের করেন।
আচ্ছা, আমার আমার কাছে যে কপি ছিল শেষ হয়ে গেছে, এটা ফটোকপি করতে হবে। সামনের ব্যাচ থেকে একটা দেন, দুজনে একটু শেয়ার কথা শেয়ার করেন। আচ্ছা, দেখেন প্রথমে হচ্ছে হলো যে 1 নাম্বার যে কোশ্চেনটা, 1 নাম্বার না 2 নাম্বারটা করি। সো 2 নাম্বারটা হচ্ছে শিশুবিন্দু গুলো দেওয়া আছে, একটা হচ্ছে 6,5, তারপরে হচ্ছে হলো যে দেখেন -5,0, 3 নাম্বারটা হচ্ছে কি -9, তারপর হচ্ছে -4। এটা আপনাদেরকে আমি এটা 3টা নিয়মে দেখাবো। প্রথমে হচ্ছে হলো আমরা 9-10 যেভাবে করে আসছি এভাবে কি 9-10 কি ছিল বলেন? x1 y1, তারপরে কি x2 y2, x3 y3, তারপরে আবার কি x1 y1। এটা লেখার দরকার নেই, এটা 9-10 করে আসেন জাস্ট দেখার জন্য ঠিক আছে কিনা। 0 প্লাস হচ্ছে কত 20 মাইনাস কত 45 না, বুঝতেছি। আর এখানে হবে কত মাইনাসে মাইনাসে প্লাস কত 25 প্লাস 0 প্লাস কত 24। তাহলে ফাইনালি কাটাকাটি করে কত আসে 25 আর 24 হচ্ছে কত 49, 49 থেকে 24 আসে মনে হয়, তাই না? সো এটা হচ্ছে 12 বর্গ একক। এটা না লিখলে হবে, এটা দেখলে হবে। এখন থেকে আমরা হচ্ছে নির্ণায়ক পদ্ধতি ব্যবহার করব। প্রথম সারিতে কি থাকবে 1 থাকবে, এরপরে হচ্ছে কি দ্বিতীয় সারিতে ভুজগুলা, তাহলে কত 6, তারপরে কি -5, এরপর হচ্ছে মাইনাস কি 9। তৃতীয় সারিতে কি কোটিগুলা, কোটিগুলা কত 5, তারপরে কি 0, এরপর হচ্ছে কি -4। তারপরে বিস্তার করা গিয়ে কিভাবে বিস্তার করা হয় সেটা আমরা শিখে গেছি। প্রথমে এই 1 নিতে হবে, 1 এর সাথে কত আসবে 20, তারপরে প্লাস কি 0। এটা হচ্ছে মাঝখানে একটা মাইনাস, মাইনাস দিলে কি হবে সারি বাদ কলাম বাদ কত -24, মাইনাসে মাইনাসে প্লাস কত 45, আর লাস্টেরটা আবার প্লাস কত হয় 0, তারপরে হচ্ছে প্লাস কত 25। 20 আসে, 45 থেকে 24 গেলে কত 21 নাকি, প্লাস হচ্ছে 25, 25 থেকে 20 গেলে 4, 24, 12 বুঝছে না? নাকি 19 একরকম আসছে আর ইন্টারমিডিয়েট একরকম আসছে, কোনটা? অবশ্যই এটা করবো, এটার ভ্যালু শেষ, এটার ভ্যালু শেষ। এটা এখন হ্যাঁ এই যে নির্ণায়ক দিয়ে করব। তবে আরো সহজে করা যাবে, দেখাচ্ছিলাম মনে হয় তাই না? আরো সহজে করা যায়, এটা লেখেন বলতেছি আরো সহজে কিভাবে করা যায়। 6, তারপর হচ্ছে -5, -9, 5, 0, এরপর হচ্ছে -4। সবাই লেখা হয়ে গেলে এখানে একটু মনোযোগ দিয়ে, সবার লেখা হয়ে গেছে পারতাম দেখেন। আচ্ছা লেখা, এখন এখন যেটা করো হচ্ছে আমরা সবাই এই কাজটাই করব, কারণ জীবনটাকে সহজ করা দরকার। আমরা হচ্ছে অনেক সময় হচ্ছে যে ইচ্ছে করে জীবনটাকে কঠিন করে ফেলি। সেটা হচ্ছে নির্ণায়কের একটা ধর্ম আছে, নির্ণায়কের একটা কি আছে ধর্ম আছে। নির্ণায়কের একটা না, আসলে অনেকগুলো ধর্ম আছে, তার মধ্যে একটা ধর্ম আমরা ব্যবহার করব। তো নির্ণায়ক যেহেতু আমাদের সামনে আসতেছে, ম্যাট্রিক্স শেষ নির্ণায়ক চলে আসবে, তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে সবগুলো ধর্ম এখন শিখবো আস্তে আস্তে। বাট একটা ধর্ম এখন আমরা শিখবো যেটা আমাদের এখন কাজে লাগবে, যে আমাদের কাজটাকে সহজ করবে। সেটা হচ্ছে পাশাপাশি দুইটা কলাম যদি আমরা বিয়োগ করি একটা কলাম, তাহলে নির্ণায়কের মানের পরিবর্তন হয় না। দেখেন খেয়াল করি, এখানে আমরা অপারেশন দুইটা করবো, C'1, মানে 1 নাম্বার কলামটাকে চেঞ্জ করবো। কিভাবে করবো 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করবো, পাশাপাশি C'2 ইকুয়াল টু হচ্ছে কত 2 নাম্বার থেকে 3 নাম্বার মাইনাস করবো, এটা পাশে সাইড নোট দিয়ে দিবে। তাহলে এখন 1 নাম্বার কলামে কি কি আছে বলেন 165, দ্বিতীয় কলামে আছে কি 1,
-5 0, মানে পাশাপাশি কলাম বিয়োগ করব। তাহলে ভুক্তিগুলা কি হবে? 1 থেকে 1 বিয়োগ করলে কত? 0। 6 থেকে -5 গেলে কত? ভেরি গুড, +11। 5 থেকে 0 গেলে কত? 5। একটা প্রথম অপারেশন শেষ। নতুন কলামটাকে এডিট করা হয়েছে। তো কিভাবে এডিট করা হয়েছে? আগের 1 নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস করে। পাশাপাশি 2 নাম্বারটাকেও আমরা কি এডিট করতে পারবো। 2 থেকে 3 বিয়োগ করলে কত হবে আপনারা বলেন? 0। তারপরে কত? +4। ভেরি গুড, তারপরটা +4। বাকি 3 নাম্বারটা চেঞ্জ করা যাবে না। এখানে আমরা নরমালি জানি যে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, অসুস্থ হয়ে যদি সে স্ট্রোক করে, একবার করলে বাঁচে, দুইবার করলে বাঁচে, তিনবার করলে আর শেষ। তো এখানে 3টে অপারেশন করা যাবে না, তাহলে 3বার স্ট্রোক করলে কিন্তু রোগী মারা যাবে। এটা আমরা পরবর্তীতে জানবো। আপাতত হচ্ছে আমরা জেনে রাখি যে 2বার স্ট্রোক করলে হচ্ছে রোগীর বাঁচার সম্ভাবনা আছে এখনো। তবে মাঝে মধ্যে প্রকৃতি লীলা খেলা হচ্ছে মানুষ বুঝতে পারে না। এক লোক জেলখানায় ছিল, তো ডাক্তার বলছে এই রোগীটা আর 2 বছর বাঁচবে। কয় বছর? তো জেল কর্তৃপক্ষ চিন্তা করলো যে লোকটা বাঁচবে হচ্ছে আর 2 বছর, তার কারাদণ্ড ছিল হচ্ছে যে মনে হয় 6 বছরের ছিল আর কি, বা এরকম। তো তারা ছাড়িয়ে দিছে, যাক বাকি 2 বছর হচ্ছে বাঁচুক, অসুখ বিসুখ নিয়ে মুক্ত মুক্ত বাতাসে থাকুক। বিবিসিতে নিউজ আসছিল। পরে হচ্ছে জেলখানা থেকে মুক্ত হওয়ার 8 বছর হয়ে গেছে, তাও সে মরে নেই। এবার দেখেন এই কাজ, এই অপারেশনটা করলে সুবিধা হচ্ছে কি দেখেন, আমরা যখন হচ্ছে বিস্তার করবো, এখন বিস্তার করবো, এখন নির্ণয় যেভাবে বিস্তার করি সেভাবে করবো। সুবিধাটা কি? 0 দিয়ে গুণ করলে তো 0, তাহলে 0 পার্টটা আর কাউন্ট করা লাগতেছে না। এই 0 দিয়ে গুণ করলে কত? 0 কাউন্ট করা, শুধু 1 এরটা আসবে। কি আসবে? আমাদের লাইফটা সহজ হবে। তো 1টা প্লাস 1 এর জন্য কি আসবে? 4 11 কত? 44, 4 5 কত? 20। 44 থেকে 20 গেলে কত? 24। ভাগ করলে কত? 12 12 দেখো, অনেক সহজ, শর্ট টাইম লাগছে না? মানে বারবার করা লাগে নাই। এখন থেকে আমরা সবসময় ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সময় সবসময় এই কাজটাই করবো, কারণ ত্রিভুজের ক্ষেত্রফল বের করার যে সূত্র, প্রথম সারিতে 1 থাকে। সো পাশাপাশি 2টা কলাম মাইনাস করলে অলওয়েজ 0 আসবে। অলওয়েজ কি আসবে? 2টা 0 আসবে। সো বিস্তার যখন করবে তখন এই 2টা 0 নিয়ে আমাদের কোনো কি নেই, মাথা ব্যথা নাই, কারণ 0 সাথে গুণ করলে কি 0 নিজে ডুবে গেছে, বাকি আরেকজনকে নিয়েও কি সে ডুবে যাবে। বাকি শুধু 1 একটা করা লাগবে। ক্লিয়ার? বুঝতে পারছি? এখন থেকে এই প্রসেসটা আমরা করব। এবার আমরা 9 10 এবং হচ্ছে ইন্টার দুইটা মিলে, এই যে একদম হচ্ছে আমার 9 10 এর যে পড়াটা রিভিউ করলাম লাস্ট ক্লাস আর আজকের ক্লাস মিলে, সেটার আউটপুটটা একটু চিন্তা করি। দেখেন, শিখতে চাই কে হাত তোলেন। লেট হয়ে গেছে আর কি, ওকে, হাত নামান। তো এখন বিন্দুগুলো আমরা বসাই। প্রথম বিন্দুটা কত ছিল বলেন দেখি? 1 2 3 4 5 6, 1 2 3 4 5। যে এখানে আনুমানিক বিন্দুটা হচ্ছে এখানে 6,5। দ্বিতীয় বিন্দুটা কত বলেন? -5,0। কোথায় হবে? 1 2 3 4 5, এই যে এখানে হবে -5, হচ্ছে 0। তৃতীয় বিন্দুটা কি হবে? তাহলে আনুমানিক কত হবে দেখেন? -5 যদি -9, এখানে -4 মনে করেন যে এখানে দিলাম, ঠিক আছে? -9 আর হচ্ছে -4 মনে করেন এই যে এরকম হবে। তাহলে ত্রিভুজটা দেখে মনে হচ্ছে একটা স্থূলকোণ ত্রিভুজ, তাই তো? ত্রিভুজ তো নাকি? দেখতে অসুন্দর হলেও একটা ত্রিভুজ, এই যে। এবার দেখেন 6 5 6 5 -5 0, তারপর হচ্ছে -9 -4। এই পথে যদি আমরা ঘুরি, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? আর অ্যান্টি ক্লকওয়াইজের ক্ষেত্রফল কি আসে? প্লাস আসে। দেখেন প্লাস আসছে। এখন এখানে কিছু বিষয় খেয়াল রাখতে হবে, আপনারা হয়তো 9 10 করে আসতে রিভিউ করে। একটা ত্রিভুজের ক্ষেত্রে, যখন পয়েন্টগুলো থাকে, ত্রিভুজের ক্ষেত্রে নরমালি ডায়াগ্রাম আঁকা লাগে না। বাট যখন হচ্ছে চতুর্ভুজ অথবা পঞ্চভুজ যখন দেয়, তখন যদি স্পেসিফিকলি তার নামটা না বলে, তখন হচ্ছে অবশ্যই আপনাকে গ্রাফ আঁকতে হবে। কথাটা আবার রিভিউ করি, যখন ত্রিভুজ দেয় তখন হচ্ছে কি, তখন হচ্ছে আঁকা লাগে না। আঁকা কি লাগে না, কারণ আমরা যদি বলি এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজটাই তো নাকি? যদি বলে হচ্ছে এসিবি ত্রিভুজ, এটাই। যদি বলে বিএসি ত্রিভুজ, ঠিক কিনা বলেন? মানে আপনার আগ্রহের জায়গাটা আপনি অনেকভাবে প্রকাশ করতে পারেন। একবার কোন একটা ভালো কাজের জন্য আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে এই কাজটা করতে কে চায়? তো একজন দাঁড়াইছে, দাঁড়াই বলতেছে, আমার বলতেছে আমি হচ্ছে যে নাম আর কি, সাপোজ আর কি, নাম বলতেছে যে আমি আব্দুর রহমান এই কাজটা করতে চাই। বলে ঠিক আছে আপনি বসেন। আবার ঘোষণা করছে এই কাজটা কে করতে চায়? তো সাপোজ তার ছেলের নাম হচ্ছে যে মনে করেন আব্দুল বাতেন। তো বলতেছে, এখন উনি আবার বাবা বলতেছে যে আব্দুল বাতেনের বাবা করতে চায়। এবারে আবার বলছে আপনি বসেন। তো তৃতীয়বার জিজ্ঞাসা করছে এই কাজটা কে করতে চায়? তো এবার বলতেছে যে এবার নিজের বাপ মনে করেন যায় আব্দুল্লাহ, বলতেছে আব্দুল্লাহ ছেলে করতে চায়।
তো 3 বার হচ্ছে হলো ব্যক্তি একই, কিন্তু সে আগ্রহ জায়গাটাকে নিজে কাজ করতে চায়, আগ্রহ জায়গাটা সে কি করছে 3 ভাবে প্রকাশ করছে। তো নবী, আমাদের নবী খুব খুশি হয়েছে যে তার আগ্রহ জায়গাটা 3 ভাবে প্রকাশ করছে। তো এখন এখানে ত্রিভুজটা আমরা যেভাবে আসি এবিসি এসিডি বিএসি যেভাবে আসি ঘুরে ফিরে একই ত্রিভুজ, বাট ঝামেলাটা হবে মনে করা তাহলে 4টা পয়েন্ট দিছে, কি দিছে 4টা পয়েন্ট এ বি সি ডি, 4টা পয়েন্ট দিছে। দেওয়ার পরে যদি নামটা বলে দেয় যে এবিসিডি, তার মানে ঠিক আছে, তাহলে আপনার গ্রাফ আঁকার দরকার, নাম বলে দিছে। কিন্তু যদি বলে যে এই 4টা পয়েন্ট দিয়ে ক্ষেত্রফল হবে, তখন কিন্তু আর ইচ্ছে মতো নেওয়া যাবে না, তাহলে পয়েন্টগুলো গ্রাফে বসাইতে হবে। কেন? খেয়াল করেন, মনে করেন এ হলো এখানে, বি হলো এখানে, তারপরে সি হলো এখানে, আর ডি হলো এখানে। এখন আপনি যদি বলেন যে এ বি সি ডি একটা চতুর্ভুজ হয়েছে, কথা বুঝতেছেন? তখন কিন্তু ঝামেলা আছে। তো আপনি যদি বলেন এবি ডিসি, ওকে ফাইন, এসি ডিবি ফাইন, বিএসিডি ঠিক আছে, কিন্তু আমরা তো এটা বলতে পারবো না যে এ সি বিডি চতুর্ভুজ। বুঝতেছেন না? বুঝি নাই? তাহলে বহুভুজ যখন হবে, মানে বহুভুজ বলতে ত্রিভুজ ছাড়া চতুর্ভুজ পঞ্চভুজ তারপরে হেক্সাগন হেপ্টাগন যা আছে, এইভাবে হচ্ছে হলো যে বাকিগুলোর জন্য যদি নামটা না বলে দেয়, তখন হচ্ছে হলো আমাদের বিন্দুগুলো বসে আগে দেখতে হবে যে এরা মানে কোন পথে যাচ্ছে, তখন আমাদের করতে হবে। যাই হোক, এখন ত্রিভুজের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, ত্রিভুজ যেভাবে আগে ঘুরে ফিরে একটা ত্রিভুজই হচ্ছে, তাই না? বা ত্রিভুজ হচ্ছে এ বি এসিবি বলে বিএসি বলে যেভাবে হোক না কেন ত্রিভুজ হচ্ছে। এবার আমরা সাপোজ হচ্ছে হলো যে একটু প্যাটার্নটাকে চেঞ্জ করি, যে প্রথম যে বিন্দুটা আছে এটাকে 6.5 দিলাম, খেয়াল করি দ্বিতীয় বিন্দু নিলাম কত -9 -4, আর তৃতীয় বিন্দুটা হচ্ছে -50। তাহলে ক্ষেত্রফল কত হবে দেখেন 1 1 1, তারপরে কি কথা বলেন, রেসপন্স করেন 6.5, এইভাবে লিখতে পারেন 6.5 -9 -4, তারপর হচ্ছে -50। সো নির্ণায়কের ধর্ম আমরা ব্যবহার করি, আমাদের কাজটা সহজ হবে। এখানে অলওয়েজ 0 0 হবে, এটা 1 হবে, এটা কত হবে 15 হবে না, এটা কত হবে 9 হবে, এটা কত হবে বলেন তো, এটা -4, এটাও কি -4, তারপরে -0 0। এখন যদি আমরা বিস্তার করি, সো 0 0 এর জন্য আমাদের হচ্ছে টেনশন নাই, শুধু 1 দিয়ে করতে হবে। 4 পূর্ণ কত 60 ঠিক লিখছি, আর 4 নং কত 36, তবে এটা কি হবে প্লাস হবে। তো -60 থেকে হচ্ছে +36 কত হয় বলেন, -24 কত আসে -12। তা আমরা লিখবো ক্ষেত্রফল 12 বর্গ একক, বাট এখন মাইনাস হচ্ছে কেন আসছে বলেন, বলেন কারণ হচ্ছে এই 6.5 -9 -4 আর হচ্ছে 5 এই পথে আসলে কি হয় ক্লকওয়াইজ হয়, এবং ফর্মুলা কিন্তু আমাদের এটাই বলছে, যদি আমরা ক্লকওয়াইজ পথে হাঁটি তখন ক্ষেত্রফলটা কি আসবে মাইনাস আসবে। ওকে, বুঝছি না বুঝি না, বেশি ক্লিয়ার? আচ্ছা, না লিখলে হবে, বুঝছেন? না, তো এখানে দেখেন একটা এমসিকিউতে একটা টেকনিক আছে, যেমন হচ্ছে যে আপনারা এক নাম্বার যেটা আছে এটা করতে পারবেন, এই যে 0 0, তারপর হচ্ছে 6 5 -2 4, বাট এমসিকিউর জন্য আপনারা একটা শর্টকাট শিখিয়ে দিন। নরমালি অলরেডি শর্টকাট শেখানো হয়েছে যে আপনার যখন এমসিকিউ আসবে তখন হচ্ছে আপনি নির্ণায়ক পাশাপাশি মাইনাস করে করবেন, বাট এই এমসিকিউটা হচ্ছে স্পেশাল স্পেশাল কার জন্য, যখন তিনটা শীর্ষবিন্দুর একটা যদি মূলবিন্দু হয়, কি হয় একটা যদি মূলবিন্দু হয়, তাহলে আমরা আরো ফাস্ট হতে পারবো। কে কে ফাস্ট হতে চান? ওকে, শর্তটা কি বলেন, একটা কি বিন্দু মনে করেন একটা 0 0, তারপর একটা কি x1 y1, আর একটা হচ্ছে কি x2 y2, তাহলে বলেন কি হবে 1 1, তারপরে কি 1, এরপরে কি 0 0, x1 কি y1, তারপরে কি x2 কি বলেন y2। পাশাপাশি মাইনাস করে করা যায়, আবার ডাইরেক্ট বিস্তার করলেও কি নেই সমস্যা নাই, ডাইরেক্ট করলেও এখানে সহজ হবে। এই ক্ষেত্রে দেখেন 1 এর জন্য কত আসবে, পারিবাদ কলাম বাদ কত আসবে বলেন, x1 y2 মাইনাস হচ্ছে x2 y1। দেখেন বাকি এই 1 বরাবর যখন নিব তখন কি দেখেন এটা 0 0 বাদ, আবার 1 যখন নিব তখন তাও 0 0। তার মানে এইটা হচ্ছে শর্টকাট, আপনারা হচ্ছে যে এটা এটা অনলি ফর কি এমসিকিউ। আমি তো ওই বেসিক শিখাই নাই, তোমার কথা সম্পূর্ণ ঠিক, তুমি কোথায় কোথায় করে ফেলছো? আচ্ছা গুড, আমি যেহেতু শিখাই নাই এই জন্য মানে ওইদিকে যাইনি আর কি, এটা করা যাবে, তোমার কথা ঠিক, এটা সবাই বুঝছি তো। এবার দেখেন এখন কিভাবে ফার্স্ট হবে আমরা, তাহলে আমাদের হচ্ছে নির্ণয়কে যাওয়ার দরকারই নেই। দেখেন এই সূত্র কি বলতেছে, তিনটার মধ্যে যদি একটা কি হয় মূলবিন্দু হয়, তাহলে বাকি এখানে শেষ,
আমরা হাফ ইন্টু ক্রস কানেকশন, হাফ ইন্টু কি মানে এক্স ওয়ান এর সাথে তাহলে কি আসবে ওয়াই টু মাইনাস হচ্ছে কি এক্স টু কি ওয়াই ওয়ান। এটা হচ্ছে ক্ষেত্রফল। এইবার বলেন তাহলে বলেন এক নাম্বার যেটা আছে এটা যদি বোর্ড পরীক্ষায় আপনাদের এমসিকিউ তে আসে আনসার কত হবে দেখি কি সবার আগে বলতে পারে। বাসায় আনসার দেখিয়ে না, আনসার দেওয়া আছে এক নাম্বারে একদম প্রথমটাই। একটু মাঝখানে রাখো যে বসে যে ও দেখতে পাচ্ছেন। এতক্ষণ লাগার কথা না। কথা স্যার পাশে আনসার লেখা আছে, সবটা আমার মিলছে। দেখেন আমরা যখন মূল বিন্দু থাকবে একটা মূল বিন্দু, তো মূল বিন্দু যাবোই না, বাকি দুইটা এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা কি এক্স টু ওয়াই টু। সো সিক্স এর সাথে কত আসবে ফোর, তারপরে মাইনাস কি বলেন মাইনাস হচ্ছে ফাইভ ইন্টু মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে কত টেন। 24 আর 10 কত 34, দুই ভাগ করলে কত 17। বুঝতেছি না বুঝিনি? এই যে এরকম শর্টকাট গুলো জানতে হবে কেন জানেন? যেমন আমি জাস্ট একটু মানে পুরোটা করাচ্ছি না, পরে আবার দেখাবো একটা জাস্ট আইডিয়া। ওই একবার একটা এমসিকিউ আসছিল যে তিনটা শীর্ষবিন্দু জিরো জিরো, তারপরে হচ্ছে মনে করেন 345 ডিগ্রি, আর একটা দিলে হচ্ছে মনে করেন যে 260 ডিগ্রি। এই তিনটা বিন্দু দিয়ে ক্ষেত্রফল বের করেন। সো নর্মালি হচ্ছে যারা এই শর্টকাটটা জানবে না তার মাথা কাজ করবে কি টিচারের মাথা কি ঠিক আছে, এটা করতে 5 মিনিট লাগবে। কারণ প্রথমে কি করতে হবে পোলার গুলা কিসে নিতে হবে, কার্তেসীয় নিতে হবে, নিয়ে তারপরে নির্ণয় করতে হবে, এরপর মান বের করতে হবে। দূরে এটা আনসারই করবো না। সমস্যা আছে? সমস্যা তো নাই, সমস্যা পরীক্ষা দেওয়ার পরে সমস্যা হতে সমস্যা হতে পারে এটা। বাট যারা শর্টকাট জানে তারা কিন্তু করে ফেলবে। তারা জাস্ট কি করবে এই দুটা কনভার্ট করতে পারলেই হচ্ছে এটা নিয়ে ঝামেলাটা নাই, এটা তো অলরেডি জানে বুঝছি না বুঝিনি। শুধু এই দুটাকে সেই মানে এখানে কাজটা হচ্ছে এই দুটাকে কি করা যায় পোলার থেকে কাটতেছি নিয়ে এরপরে হচ্ছে হলো যে এক্স ওয়ান ওয়াই টু এক্স টু ওয়াই ওয়ান। বুঝতেছি? এটা পরে আবার আলোচনা করবো। এখন বাকি এখানে যে ম্যাথ গুলো আছে এগুলো আপনারা সহজেই পারবেন। আচ্ছা প্রথমে হচ্ছে হলো যে 5 নাম্বার করেন। 5 নাম্বার দেখেন সহজ। এখানে এবিসি দেওয়া আছে, পি দেওয়া আছে, সবই দেওয়া আছে। পি এ বি আর এবিসি এর ক্ষেত্রে অনুপাত বের করতে বলছে। সো পি এ বি বের করতে পারবেন না, পি দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, আবার এবিসি দেওয়া আছে না, তারপর ভাগ করে দিবেন। এই করেন সবাই। এসে আজকে চুপচাপ কেন তো? তাই ইংলিশ ক্লাস বেশি ভালো লাগে নাকি? ইংলিশ ক্লাসে দেখি মাশাআল্লাহ অনেক প্রাণবন্ত। আচ্ছা 3 পয়েন্ট, এখানে দেখেন তো কোনো 3.3 এর কোনো শীট আছে নাকি? ওখানে শেষ শেষ হয়ে গেছে নাকি ইয়ে করতে হবে তাহলে? যে দুইটা নতুন নিয়ে আসি শীট দিতে হবে, একটু প্রিন্ট করে নিয়ে আসেন। আচ্ছা আর এগুলো প্রিন্ট করাবেন? তাহলে একসাথে নিয়ে যান, এখন নিয়ে যান ওদের ক্লাসটা নিতে যাচ্ছি। তাই তাহলে আমারটা করে নিয়ে আসি। আপু একটু 1 মিনিট সময় দিবেন? হ্যাঁ এখন পাচ্ছি না খুঁজে, তো মানে মেন বক্সে পাই না। ওদের ইয়েতে পাঠিয়ে দিব, হোয়াটসঅ্যাপে দিব নাকি পেন ড্রাইভে দিব?
পাইছেন না? মেন কপিটা পাইছেন, থ্যাংক ইউ। এটাই করে নিয়ে আসেন, 5টা করে নিয়ে আসেন, 5টা করে নিয়ে আসেন, তাহলে হয়ে গেল। আসেন। আমরা লেখার সময় সাইড নোট গুলো অবশ্যই দিব, সাইড নোট রাখলে এখানে নাম্বার কাটে, নির্ণায়কের ক্ষেত্রে অপারেশন করলে সাইড নোট দিতে হয়। কার কার হয়েছে বসেন। আর এখানে এটা দেখলে অবশ্য সবারই হবে, যে বোর্ডে যেটা করা আছে। লেখা হয়ে গেছে, কয়েকটা প্র্যাকটিস করেন এখানে, 4 নাম্বার করেন, তারপরে হচ্ছে
12 নাম্বার করে, 4 নাম্বারে 12 নাম্বার করেন। জি, নিয়ে নাম মানে ডাইরেক্ট বিস্তার করে দিয়েছে, তাই তো? -1 -4 মাইনাস মাইনাস 3x -2y 2x, এটা বলেছে যে এটা মাইনাস নিচে প্লাস y হবে, তাই না? এবার মিলার কথা, -7 -3x +2y +2x +y, দেখো তো এদের হওয়ার কথা, তাহলে হচ্ছে না? বুঝছো না, বুঝতেছো? হ্যাঁ, সবগুলা বিন্দুতে হচ্ছে পি আছে, কিন্তু যখন ক্ষেত্রফলটা বের করবো ক্ষেত্রফলে কি থাকবে না, পি থাকবে না। আনসার 4 আসে, 4 নাম্বারের আনসার 4 আসে। আর কে কে জানি বলছে, আর কার আসছে? আচ্ছা, বলে রাখি, এই সপ্তাহে 2টা পরীক্ষা হবে, ম্যাথেরও পরীক্ষা হবে, ফিজিক্সের পরীক্ষা হবে। ম্যাথের কত বলছি, 3.1 আর কি 3.2, আর ফিজিক্সের হচ্ছে নদী নৌকা। পড়ে আসি, এবার কত বলছি, 12 নাম্বার না, 12 নাম্বার করেন।
এই যে দাঁড়িয়ে, না না দুইটা সেম, তুমি দুইটাই দেখো, ওরা দুইটা দিচ্ছি। এই এসা কি ঘুমাচ্তেছেন? দুইটা না প্রমাণ করতে বলছে? বারো নাম্বার কার কার হয়েছে? এখানে তো কাহিনী আছে, বেসিক, এই যে বেসিক। আচ্ছা, প্রথমে যে ক্ষেত্রফলটা বের করছেন কত আসছে 12 নম্বরের? তো লিখতে হবে যে এটা পরম মান ইকাল টু হচ্ছে কত? 9, ক্ষেত্রফল 9 দেওয়া আছে তাই তো? সো 7x - 5y - 6 ইজ ইকাল টু, পরম মান উঠে গেলে প্লাস মাইনাস দিতে হবে 18। একবার প্লাস ধরতে হবে, একবার মাইনাস ধরতে হবে। কেন পরম মান দিতে হবে এটা অনেকে জানে না। আবার পরম মান উঠে গেলে মাইনাস কেন হয়, প্লাস মাইনাস কেন হয়, এটা অনেকে জানে না। আচ্ছা, আপাতত একটা প্লাস ধরে করেন, একটা মাইনাস ধরে করেন, ইনশাল্লাহ দেখাবো সবগুলা কেন এরকম হয়। হচ্ছে তাহলে। আচ্ছা, তোমরা জানো যে 3.1টা তোমাদের বাকি আছে, এটা কপি শেষ হয়ে গেছে, পরে ক্লাসে নিয়ে, হ্যাঁ খেয়াল, আমাকে একটু রিমাইন্ড করে দিও সুজেন আর ইয়া। 3.1টা, ওয়ানটা বাকি আছে। বুঝতে হয়েছে? মানে আগেরটা ইয়ে হয়নি না, মাইনাস করা নাই কেন এই জন্য একটা কথা বলছিলাম মনে আছে, যে আমি যে নিয়ম করে ওটাই করবা, কারণ তোমাদের যে নিয়ম ওটা করলে মিলাইতে পারবে না, ঘুরে ফিরে আমার নিয়মে আসবা। তো বুদ্ধিমানের কাজ হচ্ছে আমারটা করা, তুমি পাশাপাশি মাইনাস করো, মাইনাস করলে তো অনেক ছোট হবে, মাইনাস করলে নিয়ে না, তো হ্যাঁ করো। এইভাবে হওয়ার কথা, বাট কত ক্যালকুলেশন, মানে কমপ্লেক্স হতে হতে একটু লেন্দি মনে হচ্ছে আর কি ইয়েতে। এটাতে কারো কোনো সমস্যা আছে? দুইটা মিলছে, লাবণী মিলছে? আচ্ছা, একবার একবার প্লাস ধরে করবে, একবার মাইনাস ধরে করবো।
ওই যে বাকিগুলো মনে মাইনাস করা নাই, সবগুলো পাশাপাশি সবগুলো মাইনাস করতে হবে না। তাদের দুইটাই আছে, তাই না? দুইটাই মিলবে, গুড। পিছনে সবার হয়েছে, এসা হয়েছে, আগেরটা মিলছে বিবর্জিত, সুজানা হয়েছে সব, দেখাও তো দেখে খাতা। ঠিক আছে, ভেরি গুড। তোমারটা দেখেন। ঠিক আছে, ভেরি গুড। সিক্স প্লাস কত, 10, কত আসে, 8 আসে, 8 তো না, সবার কাছে 4 আসে। মানে যোগ বিয়োগের সমস্যা, তোমার বেসিকের সমস্যা নেই। এটা -2 হবে, যেটা -2, এটা এটা -10, তো -6, তারপরে কি, আর বাকিটা কি বলেছে, এটা 1 হবে না, p+3 থেকে p+2 গেলে কত, এই যোগ দিয়ে পারো না কেন, এটা 1 হবে তো। আচ্ছা, দেখেন সবাই খেয়াল করি এবার, কোন একটা ত্রিভুজের ক্ষেত্রে বলতে যদি আমাদের 12 আসে, তা আমরা 12 লিখি, -12 আসলো কি লিখি, যখন বলি যে ক্ষেত্রফল তখন কিন্তু মাইনাসটা আর বলি না, কি বলি, ক্ষেত্রফল 12 বলি। মাইনাসটা কেন হয়, ক্লকওয়াইজ দেখে, আর প্লাস কখন হয়, অ্যান্টি ক্লকওয়াইজ। এখন বিষয়টা হচ্ছে যে -7x -5y যাই আসুক, এখানে কি এটাকে নোন ভ্যালু না আননোন ভ্যালু, বলেন বলেন সবাই, আননোন। তো এটা প্লাস হবে না মাইনাস হবে জানি, কথা বলেন, জানি কি জানি না, তাহলে এটাকে, কিন্তু আমার ক্ষেত্রে কখনো কি হয় না, এই জন্য এটাকে পরমান দিতে হবে। যেমন ধরেন ক্ষেত্রফল হচ্ছে 7, সো 7 এর পরম মান কত, 7, ক্ষেত্রফল আসলে -7, তো আমরা পরম মান নিলে কি +7 হয়ে যাবে। ক্ষেত্রফল যদি মাইনাস হয় না, সেই জন্য হচ্ছে যে যেহেতু এখানে অজানা রাশি আছে এক্স ওয়াই, জানা না অজানা, তাহলে এই মানটা প্লাস আসবে না মাইনাস, আমরা জানি জানি না, সেই জন্য কি দিতে হবে, পরম মান দিতে হবে, যেটার মান দেয় আসলে আমরা পরম মানটা নিব, তাহলে কারণ ক্ষেত্রফল মাইনাস হয় না, নাম্বার হয়, পরম মান উঠে গেলে প্লাস মাইনাস দিতে হয় কেন, জানেন তো সবাই নাকি। এবার আমাকে তাই আবার একটু পিছনে যেতে হবে, আচ্ছা কোনো সমস্যা নেই, কারণ আপনারা পিছন দিকে কি 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 ল্যাকিং আছে এটা তো আমার আপনার না জানলে ঠিক আছে, আমি কিন্তু ঠিকই জানি। আমার এক ছাত্র, তো ওর যে আমি যখন অনেক আগে আগে বাসায় পড়াইতাম তখন বলতে চাই, আমি বলছি তুমি একটা কাজ করবা, কোনো টপিক যদি না বুঝো তুমি হচ্ছে আমাকে আমার ডাইরেক্ট ফোন দিবে। এমন সময় দেখা যায় তুমি আমার একটা টপিক আগাচ্ছ, তো এই একটা জিনিস না বুঝে কেন তুমি অনেকক্ষণ ধরে বসে আছো, তো এরকম সিচুয়েশন যদি হয় সাথে সাথে আমার ফোন দিবে, আমি যদি ফ্রি থাকি তোমাকে সাথে সাথে রিপ্লাই দিব। তো সেই উৎসাহ পাইছে কিন্তু সেটাকে আমরা নেয় নাই, ফোন দিয়ে স্যার আমার না এই জায়গায় সমস্যা হচ্ছে, মানে ও মোটামুটি ও ধারণা হচ্ছে যে আমি ওর কনসেপ্টটাকে বুঝবো না, ও এভাবে ফোন দিচ্ছে। তো ও আমাকে কোশ্চেন করতে, আমি বলছি তোমার এটা 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 হবে, ও স্যার আপনি কিভাবে বুঝছেন, ও কিন্তু কোশ্চেনটা কমপ্লিট করা নাই, তার আগে আমি আনসার দিয়ে দিচ্ছি তোমার এই যে হবে, কারণ এতদিন ধরে পুরো আমি পড়াইছি এই টপিক্স এর মধ্যে কোন জায়গাটা সে ভুলে যাবে, মোটামুটি এরকম একটা আইডিয়া আছে। তো এরপর থেকে ওই ছেলেটা মানে প্রায় সময় সমস্যা হলে কি করতে হাতে ফোন দিচ্ছে, স্যার এটা কি হবে, এটা কি হবে, এটা কি হবে। তো এই যে 9-10 যে ফাঁকিবাজি গুলা আপনারা করে আসছেন ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত, সেগুলো একটু রিভিউ করে দেখেন। 7 এর পরম মান কত, 7, -7 এর পরম মান কত, 7, এই -7 এর পরম মান মানে হচ্ছে অঋণাত্মক হবে, কি হবে, 0 এর পরম মান কত, কথা বলেন, 0। তারপরে হচ্ছে হলো 13 এর পরম মান কত, 13, -2 এর পরম মান কত, কথা বলেন, 2। এবার দেখি সবাই সুন্দর করে বলবেন, x এর পরম মান কত,
এক্স এর পরম মান হচ্ছে কে বলছে প্লাস মাইনাস এক্স, তাওসিয়া। তারপরে প্লাস এক্স আবার কি মাইনাস এক্স। এখন ঈশ্বরদের চরম অবজেকশন যে এটা এটা কোনো কথা হলো, যে আপনি লিখছেন হচ্ছে পরম মান সবগুলা কি হয় মাইনাসটা বাদ যায়, এখন হচ্ছে হলো যে প্লাস ছিল উল্টা মাইনাস বানিয়ে দিচ্ছে। বুঝছেন না? বুঝেন নাই? আচ্ছা, ভালো করে হয়তো বুঝেন নাই, এখন এখন আসেন। এটার মধ্যে ঈশ্বরদের প্রচুর অবজেকশন আছে যে এটা কেমন কথা, এটা কেমন কথা যে পরম মান সবসময় ঋণাত্মক হবে আর সামনে কি আছে মাইনাস। তো এখন হচ্ছে এটার জন্য কি লাগবে, অন্তরের চোখ আছে। মানুষের কি আছে? অন্তরের চোখ আছে। কিছু কিছু মানুষ যখন হাসর ময়দানে যখন উঠবে তখন এরা অন্ধ অবস্থায় উঠবে। কি অবস্থায় উঠবে? তখন অন্ত বলে যে আমরা তো অন্ধ ছিলাম না, কি ছিলাম না, তা আমাদের অন্ধকার কেন উঠানো হচ্ছে? তখন বলবে যে তোমাদের হচ্ছে হলো কি, তোমাদের হচ্ছে বাহ্যিক যে চক্ষু ছিল সেটা কি ছিল, সেটা মানে চোখে তোমাদের জ্যোতি ছিল, আলো ছিল, কিন্তু তোমাদের অন্তরের চক্ষুটা কি ছিল? অন্ধ ছিল। এই জন্য কোরআন শরীফে অনেক সুন্দর সুন্দর আয়াত আছে, তার ভিতরে একটা আয়াত আছে কিরকম, বস্তুত চক্ষু তো অন্ধ হয় না, অন্ধ হয় মানুষের বক্ষস্থিত হৃদয়। কত সুন্দর কথা। চক্ষু অন্ধ না, অন্ধ হয় কি মানুষের বক্ষস্থিত কি হৃদয়। এখন আলোচনা করলে তো অনেক আলোচনা হয়। ওকে, আমার সাথে থাকলে ইনশাল্লাহ, মানে এখানে ওই যে মজার কিছু আলোচনা আছে আর কি। আপনাদের বলছিলাম যে আমরা যে মরার পরে যাবো হাসরের ময়দানে, কয়দিন থাকতে হবে? কদিন? ওকে, যাই হোক, এখন এখন আমি ওই পয়েন্টে এখন আর যাচ্ছি না। এই যে এখানে আমাদের অন্তরের চোখটা জাগ্রত করতে হবে। কি করতে হবে বলেন? ফার্স্ট অফ অল আমি আপনাদের যুক্তি ধরে নিলাম যে এক্স এর পরমাণু হচ্ছে এক্স। যারা বলে যে পরমাণু তো মাইনাস হয়, তো এখন যদি এক্স যদি হয় হচ্ছে মনে করি সিক্স, তাহলে তো সমস্যা নাই, সিক্স সিক্স হয়ে গেল। বা যদি এমন হয় যে এক্স দিলাম হচ্ছে মাইনাস সিক্স, তো এখন এক্স এর জায়গায় দিলাম হচ্ছে মাইনাস সিক্স হলো। কথা বুঝছেন না বুঝেন নাই? সমস্যা আছে নাকি নেই? কারণ পরম মান তো আর মাইনাস হয় না। এবার খেয়াল করেন, অন্তরে চোখ দিয়ে দেখেন, এই সেভেন, সেভেনটা কি জিরোর চেয়ে বড় না ছোট, না জিরোর সমান? বড়। এই জন্য এইখানে যা আছে এটাকে যদি আমরা এক্স ধরি, একদম তা না বলেন কপি পেস্ট না? এখানে এক্স এর মান কত বলেন? জিরো। সো এটা কপি পেস্ট যা আছে তাই। 13 জিরো থেকে কি বড়, সো 13 এ আসছে। কিন্তু -7 কে আমরা এক্স ধরলাম, কি ধরলাম? তো এইখানে যা আছে এখানে কি তাই আছে? ব্যাপারটা কিরকম, যে এখানে হচ্ছে 7, এটা মাইনাস আবার -7, তাহলে মাইনাসে মাইনাসে কি +7 হচ্ছে। আগে যেটা ছিল 7 -7 বা 0 13, এই নাম্বারগুলো আমাদের নোন ভ্যালু, এগুলো আমরা জানি, এগুলো কি জানি। সো প্লাস হোক মাইনাস হোক আমরা হচ্ছে অঋণাত্মক ধরে নিব। কিন্তু এখানে তো এক্স, এক্স এর মানটা তো আমি জানি না। এক্স এর মানটা কি জানি? জানি না। তো এক্স এর মানটা যদি শুধু এক্স লিখি সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা আছে। কেন? এক্স যদি মাইনাস কোনো সংখ্যা হয়, তো এক্স ইকুয়াল টু এক্স, তাহলে তো পরম মান মাইনাস হয়ে গেল, তাহলে তো কথাটা কি হয়ে গেল, আমাদের সাথে হচ্ছে হলো যে আমাদের বেসিকের কি হয়ে গেল বলেন, বিরুদ্ধ হয়ে গেল, কনফ্লিক্ট হয়ে গেল, ঠিক না বলেন? তো এটার হচ্ছে হলো যে আমরা এটাকে এই জন্য জিরো লিখবো, তবে শর্ত হচ্ছে যখন কপি পেস্ট হবে, কখন হবে? যখন এক্স এর মানটা জিরো অথবা জিরো চেয়ে কি বড় হবে তখন। আর যখন এক্স এর মানটা কি ঋণাত্মক হবে তখন হচ্ছে হলো কি মাইনাস এক্স হবে। এখন এবার একটু খেয়াল করে দেখেন যে আসলেই কিন্তু মাইনাস না, আসলেই কিন্তু কি এই মানগুলো অঋণাত্মক মান। কারণ এই অন্তরে চোখ দিয়ে দেখেন, আপনার সামনে মাইনাস থাকলে মাইনাস হবে তা না। যে সমস্ত সংখ্যাগুলো জিরো থেকে ছোট তাদের তাদের মান কত মনে করেন, তারা কি হয় -1 হয়, -2 হয়। তো ধরলাম যে এক্স এর মান -1, এই মাইনাসে মাইনাসে কি হবে +1 হবে। তারপরে মাইনাস এক্স এর মান কত -2, মাইনাসে মাইনাসে কত +2। বুঝতে পারছি কি পারি নাই? তো এই জন্য যখন এই যে পরম মানটা উঠাই দিব তখন আমাদের কি দিতে হবে, প্লাস মাইনাস দিতে হবে। কি দিতে হবে বলেন? কারণ আমরা জানি না, আননোন থাকলে, কখন থাকলে আননোন থাকলে, এটা গেলে একটা বেসিক। তার মানে এটা হচ্ছে অন্তরের চোখ দিয়ে দেখতে হবে, কি বাহ্যিক চোখ দিয়ে দেখলে ওই সংখ্যাটাকে বলবে এই সংখ্যাটা হচ্ছে মাইনাস। আসলে কি এই সংখ্যাটা মাইনাস বলেন? এটা কি মাইনাস?
এটা অবশ্যই কি ধনাত্মক সংখ্যা, কারণ তার আগে একটা মাইনাস, ইভেন এক্স ও কি মাইনাস, সো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। পরম মান উঠে গেলে প্লাস মাইনাস কেন দিতে হয় তার আরেকটা ব্যাখ্যা আছে, দেখেন। দেখুন আপনাকে যদি একটা সমীকরণ সমাধান করতে বলে এক্স স্কয়ার ইকুয়াল টু 5x, বলেন দেখি এই সমীকরণের মূল অথবা বীজগুলা কত, কে কি বলতে পারবে? মানে মূল বীজ বা সমীকরণ সমাধান করলে এক্স এর মান কত কত পাওয়া যাবে, কত কত কত? এক্স এর মান 5। বাকি সবাই সমীকরণ সমাধান করতে বলছে, এক্স এর মান তাহলে বলছে 5, আর কেউ? সুজনা মাথা নাড়াচ্ছে, কারণ এক্স কি কাটাকাটি যায়, তাহলে এক্স এর ভ্যালু 5 আসে। বাট আসলে হয় নাই, মানে আংশিক হয়েছে, পুরোটা হয় নাই। খেয়াল রাখবেন একটা কথা, সমীকরণ যখন সমাধান করব তখন হচ্ছে ওই চলকের সর্বোচ্চ যতগুলা মান, কয়টা সর্বোচ্চ না সর্বনিম্ন, সর্বোচ্চ যতগুলা মান সমীকরণটাকে সিদ্ধ করে সবগুলো নিতে হবে। এটা সমীকরণ সমাধান করার বৈশিষ্ট্য। না, দেখেন এক্স স্কোয়ার মাইনাস 5x ইকুয়াল টু 0 লেখা যায়, এক্স কমন গেলে এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0, এক্স এর মান কত, একটা 0 হবে একটা 5 হবে। এবার 0 বসান, 0 বসালে বাম পাশে কত হয় বলেন, ডান পাশে 0, 5 বসালে 5 5 25, আবার 5 ইনটু 5 25, তার মানে 0 সমীকরণকে সিদ্ধ করছে, 5 এ করছে। তাহলে যদি কেউ কাটাকাটি করে তারটা ভুল হবে, কারণ সমাধানের বেসিক কি সর্বোচ্চ যতগুলা মান। তা আপনার তো 0 তেও সিদ্ধ করে, আপনি তো 0 তে কাটাকাটি করে দিচ্ছেন, ওটা বাদ দিয়ে দিচ্ছেন, বুঝছি না বুঝিনি? এখান থেকে তাহলে কি বুঝে গেল, ভবিষ্যতে কাজে লাগবে যে চলক কাটাকাটি করা যাবে না, চলক কাটাকাটি করা যাবে না, চলক কাটাকাটি করা যাবে না, কি অসুবিধা হবে, সমাধান কি কমে যাবে, সমাধান কি কমে যাবে, এই যে এক্স কাটাকাটি করে বললে কিন্তু 0টা আসবে না। আচ্ছা, এটা গেল একটা বিষয়। এবার এখন সমাধান করতেছি, মনে করেন এক্স মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে হলো 5। তো এখন পরম মান তো এক্স মাইনাস 3 ইকুয়াল টু কত, 5, এক্স ইকুয়াল টু কি 8 হয়েছে না, সমাধান হয়েছে, মানে আংশিক হয়েছে, কি হয়েছে, আংশিক। পরম মানের যে পার্টটা আছে, এটা এটা কি নোন না আননোন বলেন? তা আননোন থাকলে কি দিতে হয়, প্লাস মাইনাস দিতে হয়। ইভেন প্লাস মাইনাসটা আপনি এই পাশে দিয়ে, এই পাশে না দিয়ে এই পাশে দিলে হবে, এক পাশে দিলে হবে। দেওয়ার পরে তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 3 প্লাস মাইনাস কি 5, সো এক্স ইকুয়াল টু কত, প্লাস ধরলে 8 আর মাইনাস ধরলে কত, -2। এবার দেখেন মজার বিষয় খেয়াল করেন, যেগুলো টপিকে আসলে যদি যেটা বুঝে পড়া যায় সেই ক্ষেত্রে এটার মধ্যে মজা আছে। সমাধানের কনসেপ্টটা কি, যে এক্স এর সর্বোচ্চ যতগুলা মান সমীকরণকে সিদ্ধ করে সবগুলাই বের করতে হবে। এখন কেউ যদি এটা করে দিয়ে আসে 8, 8 বসালে হবে না, 8 মাইনাস 3 কত আসে, 5, সো 5 এর পরম মান কত, 5 মিলে গেছে। বাট এখন খেয়াল করুন, বাট আমরা যারা বলতেছি যে আরেকটা সমাধান আসবে, সেটা কি বলেন সবাই, -2। সো -2 যদি বসায়, -2 -3 কত আসে, কত বলেন, -5 এর পরম মান কত, 5। এই জন্য পরম মান উঠে গেলে আমাদের কি করতে হবে, প্লাস মাইনাস দিতে হবে, কারণ সমাধানের কনসেপ্ট কি, সর্বোচ্চ যতগুলা মান সমীকরণকে সিদ্ধ করে সবগুলাই বের করতে হবে। ক্লিয়ার? দেখেন -2 কিন্তু সিদ্ধ করছে, সমীকরণ সিদ্ধ করছে, এই জন্য পরম মান উঠে গেলে পরম মানের ভিতরে যদি আননোন থাকে, কি থাকে, তখন কি করতে হবে, দিতে হবে। এবার নিজের মতো করে লেখেন, যেভাবে লিখলে আপনি বুঝবেন, দেখেন। এবং এই যে রেকর্ড ক্লাস গুলা যে হচ্ছে, দেখেন এখানে একটা বুদ্ধিমানের একটা কাজ করবেন, যেটা আলহামদুলিল্লাহ এখন থেকে আমরা সবগুলা ক্লাসে রেকর্ড ক্লাস করব। যেমন আপনি এই টপিকে ডিভিশন, এই টপিকে আসবেন, তো আপনি তো এখন ক্লাসে বুঝতেছেন যে এই বেসিকটা ইম্পর্টেন্ট, জাস্ট ওই পার্টটা ভিডিও থেকে দরকার একটা রিভিউ করে নেবেন। হ্যাঁ, সমানত হয়, মনে করেন এই 0 যদি হয়, 0 পাওয়ার মান কত, 0, তখনও তো কপি পেস্ট, মানে একদম বরাবর হচ্ছে। আরে ভাই, ইঞ্জিনিয়ারিং ছেড়ে আসার কথা, ওটা খুলেন, খুলে উঠে হচ্ছে পেন্টেন ছাড়েন, আপনি একটু ওদিকে থাকেন,
বা আপনি থাকুন, মানে স্যার কই থেকে থাকবে ওই রুমে, ওই রুমে তো ইলেকট্রিশিয়ানের ছেলেদের আসার কথা এখন। আপনি খুলে দিয়ে আসেন। আচ্ছা, খুলে দিয়ে আসেন। হয়ে গেছে লেখা? এখন আসেন, এই ক্ষেত্রফলের ক্ষেত্রে যখন আননোন হয় প্লাস মাইনাস কেন দিতে হয় সেটাও আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। সাপোজ দেখেন একটা প্রশ্ন আমি লিখে দিচ্ছি, এই তিনটা বিন্দু দিয়ে যে ত্রিভুজটা হবে তার ক্ষেত্রফলটা হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে হলো কত, 11 বর্গ একক। তাহলে এর মান কত? তাহলে হচ্ছে প্রশ্ন হচ্ছে এর মান কত। ঠিক আছে, আমি যেহেতু সময় কম আমি দেখাই দিচ্ছি। প্রথমে 1 1 1 হবে, তারপরে কত -1 2, এরপর হচ্ছে 2 3, লাস্টে হচ্ছে 3 কি, সো 0 -3 -1, এটা কত 0 -1, তারপর হচ্ছে 3 - a 1 3, এরপর হচ্ছে হলো a। বিস্তার করলে কত হবে, 0 0 বাদ যাবে 1 এর জন্য, -9 প্লাস কত 3a, লাস্ট এটা -1 হবে। সো হাফ ইনটু হচ্ছে কত আসেন 3a মাইনাস হচ্ছে কত 10। এখন হচ্ছে প্রশ্ন মতে কি লিখবে বলেন দেখি, তবে বোর্ডের দিকে তাকান, লেখো পরে লেখেন। হাফ ইনটু কি 3a মাইনাস 10 ইকুয়াল টু কত 11। কোনো চেঞ্জ হবে, মানে এখানে কিভাবে লিখবো, মোরলেস দিব, ভেরি গুড, পরম মান দিব, তাই আননোন না, আননোন, সো মোরলেস দিতে হবে। মোরলেস দিলে কত হবে 3a মাইনাস 10 ইকুয়াল টু প্লাস মাইনাস কত 22, সো 3a ইকুয়াল টু কত 10 প্লাস মাইনাস কত, যদি প্লাস ধরি কত হয় 32/3, আর মাইনাস ধরলেন -4 হবে নাকি, মাইনাস কি 4, লেখেন তাড়াতাড়ি লেখেন, এখানেও শিখার বিষয় আছে। লেখা হয়ে গেছে, সবাই লিখছি? আচ্ছা দেখেন পুরো বিষয়টা ভালো করে দেখেন। এখন আলহামদুলিল্লাহ যদি সুবিধা আছে রেকর্ড হচ্ছে, সেখানে আবার রিভিউ করার অপশন থাকবে। তাহলে আমাদের যে বিন্দুগুলো ছিল, বিন্দুগুলো যদি বসাই, প্রথম বিন্দুটা কত বলেন -1 কি 2 1 2, একটা বিন্দু। সেকেন্ডটা হচ্ছে কত 1 2 2 3, আনুমানিক এখানে। থার্ডটা কত, থার্ডটা হচ্ছে হলো এখনো ফিক্সড হয় নাই, ফার্স্টটার মধ্যে হচ্ছে হলো এটা হচ্ছে -1 2, এটা হচ্ছে 2 3। 3 নাম্বার বিন্দুটা হচ্ছে দুইটা অপশন আছে, তাহলে 3 ইন্টু এ হচ্ছে হলো কত, এটা হচ্ছে 11 মানে 10 11 এর কাছাকাছি, তাই তো, মানে 32/3 হচ্ছে হলো কত 10 পয়েন্ট কত আসে 6 আসে না, মানে 6 7 এরকম আসে। অথবা 3 কমা একটা কত 3 একটা হচ্ছে হলো কত মাইনাস কি 4, মানে হচ্ছে 1 2 3, 3 হয়ে
একটা কি হতে পারে 10/3 প্লাস প্রথমটা যদি হয় হতে পারে 10/3 কত হয় 1 2 3 4 5 6 7 8 9 10 11 যদি হয় আনুমানিক এই যে এখানে হবে তাহলে এইটি একটা ত্রিভুজ হতে পারে বুঝতেছি আবার বলছে যে প্রথম দুটো তো ফিক্সড এটা একটা ফিক্সড না 3 নাম্বারটাতে এই জায়গায় এসে হচ্ছে হলো যে আমার দুইটা মান আসছে বাট তার বুঝটা আবার ফিক্স বুঝ কত 3 3 এ কত -4 সো 1 2 3 4 এই যে -4 এই যে একটা তার মানে ত্রিভুজ এটাও হতে পারে আবার কি এই ত্রিভুজটা হতে পারে দুইটারই ক্ষেত্রফল কত হবে 11 হবে লিখতে না পারলে সমস্যা নেই পরে আবার রেকর্ড দেখে নিয়েন বাট ভালো করে বুঝে নেন এবারে দেখেন আমি শেষ করে দিচ্ছি এখন আমরা ক্ষেত্রফল যদি বের করি 1 1 1 প্রথমে কত ছিল বিন্দুগুলো কত বলেন -1 2 তারপরে কি 2 3 আর এটা হচ্ছে কত 3 তারপরে হচ্ছে কি কত হবে বলেন 0 0 তারপরে কি 1 এটা কত -3 -1 3 তারপরটা কত -1 এটা একটু ক্যালকুলেটর করেন তাড়াতাড়ি মাইনাস কত 23/3 নাকি ঠিক আছে এটা আসেন তাহলে এবার গুণ করলে কত আসে যে 1 এর জন্য এটা হবে কত হবে 3 3 কাটা যাবে তাই না 23 হবে আর এটা মাইনাস মাইনাস -1 হবে 11 আসে আসছে খেয়াল করুন এবার লেখার দরকার নাই যেহেতু পরে আবার দেখে নিন এরপর হচ্ছে হলো যে আমরা সেকেন্ডটা কনসিডার করি সেকেন্ড কন্ডিশনটা কনসিডার করলে কত 3 -4 সো হাফ 1 1 1 তারপরে কত বিন্দুগুলো কত -1 2 2 কমা কি 3 তারপর হচ্ছে হলো 3 কি -4 হাফ 0 0 1 -3 -1 -1 এটা কত 7 3 -4 সো এবার কত আসে বলেন -21 তারপরে কি -1 -11 তো ক্ষেত্রফল তো হচ্ছে 11 আসছে ঘুরে ফিরে একবার প্লাস আসছে একবার মাইনাস আসছে এখন দেখেন প্রথম ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি প্রথমটা হচ্ছে হলো প্লাস ছিল দেখেন এটা ছিল 1 নাম্বার বিন্দু এটা হচ্ছে 2 নাম্বার এটা হচ্ছে হলো 3 নাম্বার সো এ বি সি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ এবং এটা কি দেখেন +11 আসছিল এবার দেখেন সেকেন্ডটা দেখেন এ বি তারপর এটা দিলাম সি প্রাইম বা সি এটাও সি এ বি সি এটা কি ক্লকওয়াইজ এই জন্য সি বিন্দুর একটা ভুজের সাপেক্ষে এটার কোটি উপরটা হতে পারে নিচেটা হতে পারে দুটো ক্ষেত্রফলই সমান তবে একটা হচ্ছে হলো কি ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ এই জন্য এখানে পরম মান আসছে এটা আননোন ভ্যালু বেসিক ক্লিয়ার পুরোপুরি ক্লিয়ার দুটোই হতে পারে ঠিক আছে লেখা লাগবে না আপনারা হচ্ছে পরে লেখা লেখা দরকার মনে করলে পরে রেকর্ড থেকে তুলে নিয়ে আজকে ইনশাআল্লাহ দিয়ে দিব গ্রুপে এখন বাসায় কিছু করে ফেলবেন দেখেন আপনারা হচ্ছে আর ভুল করিয়েন না আপনাদের বরঞ্চ যে পরিমাণ ফ্রি টাইম ছিল শুড মানে এরকম ছিল যে যেগুলো দেওয়া সেগুলো করে আমাকে মনে হচ্ছিল স্যার আরো কাজ দেন আরো কিছু করে ফেলে বাসায় এরকম তো আপনাদের যেটা হচ্ছে যে যেগুলো একদম ভালো করে বলছিলাম যে বাসা থেকে করে নিয়ে আসেন ওগুলো করা হয় না যেটা আসলে দুঃখজনক তো যাই হোক এখন থেকে আর যা হয়ে গেছে এখন থেকে আমরা আর মিস্টেক করবো না আমি কিছু বলে দিই আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এটা কি বলেন এখানে সবগুলা করে ফেলবেন হ্যাঁ সিরিয়ালে করা শুরু করবেন সবগুলাই পারবেন না 28 পর্যন্ত না 22 পর্যন্ত কি পর্যন্ত 22 পর্যন্ত সবগুলা করবেন তার মধ্যে দুই একটা আমি প্রসেসটা ক্লাসে আলোচনা করি ওকে আপনারা আমার সাথে বলবেন মনে করেন যে একটা ত্রিভুজ দেওয়া আছে সবাই হচ্ছে 4 নাম্বারটা দেখেন তিনটে শীর্ষবিন্দু দেওয়া আছে আজ তোমার সেটা দেইনি এটা মনে তোমার ছিল না দেওয়া আছে তাহলে ক্ষেত্রফল বের করা যাবে এটা সহজে বের করা যাবে বাকি যে কাজটা আছে বি থেকে সি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কোথেকে বি থেকে আমরা বিটা উপরে দিলাম মানে এক জায়গায় দিলে হবে
বি থেকে সি এর উপঙ্কিত লম্বের দৈর্ঘ্য এটা এটা কি বিডি কি বের করা যাবে? কি বের বলেন? না, এটা তো আপনার মধ্যবিন্দু বলা নাই তো, মানে এটা তো সমদ্বিবাহু বা সমবাহু ত্রিভুজ বলা নাই তো। এনিওয়ান এলস? ও চেষ্টা করছে। এই যে এসা কথা বলিও না, বলেন। প্রথমে দেখেন, প্রথমে কিন্তু শীর্ষবিন্দুগুলো আছে, কিন্তু আছে নাকি নাই? সো ক্ষেত্রফল জানি, ক্ষেত্রফল অলরেডি কি জানি। আবার ত্রিভুজের ব্যাসিক ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে এটার ক্ষেত্রে ওই ক্ষেত্রফলটা যেটা বের হবে। এখন এসি এর মান কি বের করা যাবে কিভাবে? দূরত্ব, মানে দূরত্ব সূত্র দিয়ে আপনারা মানে মনে আছে কিন্তু মুখে বলতে পারতেছেন না আর কি। দূরত্ব আর বিডি বের করতে হবে, শেষ কাহিনী, এটাই শেষ। আর বাকি হচ্ছে হলো যে এখানে যে লাস্টের দিকে যে ম্যাথ গুলো আছে, তিনটে বিন্দু যদি সমরাখা হয় তাহলে এর দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? জিরো। এই জিরো ধরে করবেন, বাকি তাহলে এগুলো হয়ে যাবে, শেষ। কত পর্যন্ত বলছি? 22 পর্যন্ত অবশ্যই অবশ্যই করবেন, হ্যাঁ। মানে সমস্যা হতে পারে, সমস্যা হলে আমরা সলভ করবো, তাহলে একটু দ্রুত আগাইতে পারবো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। সালাম আলাইকুম। স্যার, হ্যাঁ, তুলে দিয়ে দিচ্ছি। কেউ আসছে ওখানে? ইনভিটেশনে কেউ আসেনি? সালাম আলাইকুম। কেউ আসছে? ওই যে লাইট দেন একটা, এই পাশে একটা আছে মনে হয়। এই ফ্যানও আছে, যে ফ্যান লাগে এটা দিয়ে চলবে আপাতত। তাহলে আমার একটা আবার লাইট মনে হয় লাগে না। একটু অন্ধকার 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 ভাব, তাই না? এই যে এই পাশে মনে হয় লাগে। এটা কম, এটা দিয়ে হবে না। ইয়ে করে দেন, রেকর্ড টপ করে দেন, রেকর্ড টপ করে দেন, টপ করে দেন।